হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো। আজকে হচ্ছে সানডে, রাহুলের ছুটি আছে, তাই জন্য একটু সামনেটা বেরিয়ে পড়লাম। তো একটু ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে চলে আসবো এই আর কি। আর অন্য সানডেতে যাই মায়ের বাড়ি, এই সানডেতে আর গেলাম না, কারণ হচ্ছে কি খুব মেঘ করেছিল, মেঘ পুরো কালো হয়ে এসেছিলো আকাশ। তো বৃষ্টি হওয়ার কথা ছিল, তাই জন্য আর গেলাম না। তাই জন্য বাড়ির সামনেই বেরোলাম। তো সামনেই তো জামাই ষষ্ঠী আছে, তখন একবারে মায়ের বাড়ি যাব এই আর কি। তাতানার পাপন খুবই ছোট, তাই জন্য ওদেরকে নিয়ে দূরে কোথাওই যাই না, সামনে টুকটাক ঘুরে ঘাড়ে চলে আসি। ছুটির দিনগুলোতে বাড়িতে থাকতে ভালো লাগে না, তো তাই জন্য। তারপরে দেখো ওখান থেকে চিকেন এগ রোল খেলাম, একটাতেই দুজনে শেয়ার করে খেলাম, কারণ একটা অনেক বড় ছিল, আমি একা খেতে পারতাম না। তারপরে এখানে দুটো আইসক্রিম খেলাম চকোবার, এখানে তাতানা পাপানকে একটু একটু করে দিচ্ছিলাম, ওরাও খাচ্ছিল। আর তারপরে ফুচকা খেয়ে দিয়ে তারপরে চলে এলাম তাতানার পাপানকে চুল কাটাতে। তো সকালবেলা ভেবেছিলাম কাটাবো, তো সকালবেলা চুল কাটালে সুবিধা হয়, ভালোভাবে চান টান করিয়ে দিতে পারবো। কিন্তু সকালবেলা যেই কাকুটা কেটে দেবে তার টাইম হবে না, তাই জন্য বিকেলবেলা নিয়ে আসতে বলেছিল, তাই বিকেলবেলায় নিয়ে এলাম। আর কি আর করবো, তাই জন্য সকালবেলা যে চুল কাটাতে আসবো, কারণ সকালবেলা তো রাহুল কাজে চলে যায়, এবার তো কী করে যাব, তাই জন্য ভাবলাম বিকেলবেলায় কাটিয়ে নিই, ভালোভাবে পাউডার টাউডার মাখিয়ে দেবো, দিয়ে গা হাত মা মুছিয়ে দেবো, তাহলে চুলগুলো হয়তো চলে যাবে। দিয়ে কালকে সকালবেলা শ্যাম্পু করিয়ে দেবো। আর এখানে দেখো পাপান চুপ করে বসে চুল কাটছে, আর তাতানেও চুপ করে বসে চুল কাটা হয়ে গেছে তাতানেরও। আর তাতানকে বলছিল চুপ করে চোখ বন্ধ করে থাকো, না তো চোখে চুল ঢুকে যাবে, তাই জন্য চুপচাপ চোখ বন্ধ করেই বসেছিল। কিন্তু এবারে কিন্তু একদম দুষ্টুমি করেনি, চুপচাপ দুজনেই ভালো ছেলের মতো কেটে নিয়েছে চুল। তো তারপরে দেখো তাতানার পাপানের চুল কাটানো হয়ে গেল। তারপরে সামনেই ছিল গঙ্গার ঘাট, রাহুল বলে চলো গঙ্গার ঘাট থেকে একটু ঘুরে আসি। তারপরে ভাবলাম যাই, একটু গরমে ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তো তারপরে দেখো এখানে সবাই যায় তারকেশ্বর, তো এই ঘাট থেকেই জল নেয়, তো ওখানে সবাই জল ফল নিচ্ছিল, একটু অনেক বসে দেখছিলাম। তারপরে দেখো বাড়ি চলে এলাম, এখন অনেক রাত হয়ে গেছে, 9টা মতো বেজে গেছে। তো এসে তাতানার পাপানের রুটি করে নিচ্ছে, আর ওইদিকে বানাচ্ছিলাম পোলাও, আর সকালবেলা বানিয়েছিলাম চিকেন। তো সকালের চিকেন রয়েছে আর পোলাও বানালাম। তো এই যে এদিকে আগে বাড়িতে এসে তাতানার পাপানকে আমি সবাই ফার্স্টে পরিষ্কার করে দিলাম, দিয়ে আমার পোলাওটাও হয়ে গেছে আর রুটিটাও হয়ে গেছে, আর চিকেনটা গরম করে নিলাম। আর রাহুলকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে কি আমার পেটটা ভরা ছিল, আমি পরে খাবো। তো না তো আমরা দুজনে একসঙ্গেই খাই, তো আজকে অনেক কিছু খেয়ে নিচ্ছিলাম, তাই জন্য পেটটা একটু ভার ছিল, তাই জন্য পরে খাবো বলে। তো তারপরে দেখো আমিও খেতে বসে গেলাম। তো চলো আজকে ব্লগটা এতটাই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি।